গ্রহণের দিন হোলি খেলা যাবে কি না, বর্তমানে এই প্রশ্নই সবার মনে ঘুরছে। বিভিন্ন রকম ভিডিও আসছে, কেউ বলছে হোলি খেলা যাবে, কেউ বলছে এই দিন খেলা যাবে না। আবার অনেক যারা বলেছে যে ওই দিন খেলা উচিত নয়, তারা বিভিন্ন প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যে ওই দিন হোলি খেললে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, গ্রহণের দিন হোলি খেলা উচিত হবে না। 3 তারিখে আপনারা হোলি খেলবেন না, 4 তারিখে খেলুন না। যারা 4 তারিখে হোলি খেলবে তাদের সঙ্গেই যুক্ত হয়ে হোলিটা খেলুন। চন্দ্রগ্রহণ ও একটি পক্ষে দুটি গ্রহণ, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আপনারা দেখেছেন। এটি ভীষণ রকম অশুভ। একটি পক্ষে দুটি গ্রহণ ভীষণ অশুভ। এর প্রাকৃতিক বিপর্যয়গুলি 16ই এপ্রিলের পর থেকে আপনারা টের পেয়ে যাবেন যে কতটা ভয়ানক হতে পারে। এবং 28শে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে চলেছে। এই ভিডিওটা আমি কালকে দেব। হোলি সম্বন্ধে বলি, হোলি আপনারা 4 তারিখ খেলুন। আর যাদের 4 তারিখ অফিস ছুটি নেই, তারা এবছর না খেললেই ভালো হয়। চন্দ্র মানে আমাদের মন, চন্দ্রের অর্থাৎ হচ্ছে মন, মা এবং ভগবান মহাদেব। এই তিনটের ওপরই প্রভাব পড়তে পারে। তবে একদমই হোলি খেলা যাবে না একথা বলবো না। যাদের কাছে সুরক্ষা কবচ আছে, যাদের সুরক্ষা কিছু মন্ত্র আছে, যাদের গলায় তুলসী মালা রয়েছে, বিপত্তারিণীর সুতো রয়েছে, রুদ্রাক্ষের মালা রয়েছে, তারা হোলি খেলতে পারে ওই দিন সামান্য। কিন্তু ভুল করেও আমিষ বা মদ্যপান এগুলো করলে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না, কিন্তু ক্ষতি অবশ্যই হবে। যারা মানে না তারাই বিপদে বেশি পড়ে।